এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে আস। তুই এখান আবার গুড়গুড় করতেছিস? কই কাকা, না আমি আসলে মাঠের দিকে যাচ্ছিলাম তো, তাই বাড়ির দিকে ক্যামেরা নেই তো, কি করেন? না, তুই মাঠে যাচ্ছিস না। তোর চরিত্র সম্বন্ধে আমার কিন্তু ভালো জানা আছে। এই আমার মেয়েটা স্কুলের থেকে আসা যাওয়া করে, সেখানে বাধা সৃষ্টি করিস। মেয়ে আমার বিচার দিচ্ছে। এসব লক্ষণ ভালো না কিন্তু। এই ফকিন্নির বাচ্চা, তোরে আমি আগেও একদিন কিন্তু নিষেধ করে দিছি যে আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবি না। তুই আবার আমার বাড়ির পাশে আইছিস না? কি কন, আমি তো আর ওরে কলেজ যাইতে আসতে জানো কোনো সমস্যা না, আমি সেদিকটা আরো খেয়াল রাখি। আপনার দেখা লাগবে না, আমার মেয়েকে আমি দেখতে পারবো। তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ফের যদি আমার মেয়ের আশেপাশে তোকে দেখি না, হ্যাঁ, একবার ঠ্যাং ভাঙ্গি কিন্তু পুষ্কুল নিতে ফেলাই দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। পাজিল ছেলে কোথাকার, খাই আর কাজ পাও না, না? কি গো, এখন এই জায়গায় বসে আছো, অফিসে যাবে না তুমি? আরে যাবো, তুমি মার্কেটে যাইতেছিস না? কত বড় সাহস! এখন কি বদমাস্টার! কিছে বাবা? আর বলিস না, আর বলিস না। হারামজাদার বাচ্চা আজকে আমার বাড়ির সামনে আইছে। কিছে বাবা? তোরা কেন খবর রাখিস না? কিছে খবর? আরে সোহাগ গাছের ছেলে সোহেল, এই ভটকা সোহেল, ও আমার বাড়ির কাছে ঘুরঘুর করে। একদিন দেখি কি যে মেয়ের সাথে কথা কইতে কইতে আইতেছে। আমার মনে হচ্ছে কি জানিস, তোর বোনের কিছু গড়বড় আছে। আরে বাবা, টেনশন করিও না। ওই শৈলেরে ওরে এমন শিক্ষা দিব সারা জীবন মনে থাকবে। খালি শিক্ষা দিবি, ওরে পিটাই গেলাম ফেলা করবি? বললাম তো বাবা, ওরে পাইলে ওরে আমি একবারে পাইলে মানে কি? হ্যাঁ, এখনো বাড়ির পাশে ঘুরঘুর করতেছে, আমি দেখে আইছি এখনই। বাবা তাহলে আমি যাইতেছি। হ্যাঁ, ওরে যায়া ওরে এমন ধুলাই দিব। শোন, কি আমার বাড়ির প্রশ্নের ব্যাপার কিন্তু এই ফটকা মনে করছে যে আমার মেয়ের বিয়ে করবে। ওই দিন আমার হাতে পায়ে ধরে কইতেছে, কাকা আমি পপিকে ভালোবাসি। হ্যাঁ, ওই দিনই আমার মনে চাইছিল ওরা মাটিতে গাড়ি ফেলে, আমি কিচ্ছু কই নাই, বাইরে যাচ্ছিলাম। ফকিন্নি পোলা বাবা আপনাকে এই কথা বলছে? হ্যাঁ, দেখ বাবা, এই বাড়ির মান সম্মান কিন্তু জড়িত এর সাথে। ওরে কিভাবে কি সাহায্যটা দিবি এটা তুই জানিস, আমি কিছু জানি না। আমার মাথা এখন গরম আছে। এটা নিয়ে টেনশন করবেন না। হ্যাঁ। ওরে এমন শিক্ষা দিব ও সারা জীবন মনে থাকবে আমার শিক্ষাটা। আচ্ছা তুই দেখ, আর তোর বোন ওকে জিজ্ঞেস করিস আচ্ছা আমি ওর সাথে কিসের সম্পর্কটা। আচ্ছা আমি জিজ্ঞেস করতেছি হ্যাঁ? বাবা, তুমি যাও, রাগ করো না, মাথা দরকার ঠান্ডা হলে করো। ঘরে আটকা রাখবো যাতে এরকম কিছু শুনি ওরে। ঠিক আছে বাবা, আচ্ছা আমি যাই ভিতরে। যাও মাথা ঠান্ডা করো। এই আচ্ছা, শোনো, আজকে মার্কেটে যাবো না। আজকে ওই শৈলেরে এমন ধুলাই দিব সাহায্য মনে থাকবে আমার বোনের দিকে ও তাকানো কি অভ্যাস। আহা, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? দেখো, রাগের বশে কোনো কিছু করা উচিত না। আগে পপিকে জিজ্ঞেস করো যে ও ছেলেটাকে ভালোবাসে কিনা, আর ছেলেটা ওকে যদি ভালোবাসে তাহলে তো কোনো কথাই নেই, দুজনের হাত এক করে দাও। আর পাগল হয়েছো নাকি তুমি? ও তো ফকিরনি। ফকিন্নির বলা, দেখো গরিব হয়েছে তাতে কি হয়েছে, সেও তো মানুষ, আর আমিও তো গরিবের মেয়ে। তুমি তো আমাকে ভালোবেসে এই ঘরে নিয়ে আসছো, তাই না? তুমি কথাটা বোঝার চেষ্টা করো, তুমি আর আমি সেটা আলাদা হিসাব। কিন্তু ওই ছেলেটা তো ফটকা টোকায়, ও নেশা পানি করে, মদ খায়, গাঁজা খায়। কি বলছো এসব? মদ খায়, গাঁজা খায়? দেখো, তারপরও আমি তোমাকে বলবো, এত উত্তেজিত হয়ে কোনো কাজ করতে যেও না। যা করবা ভেবে চিন্তে করো। পপি ডাক দাও তো, আমি পপির কাছে শুনি আগে, ডাক দাও। ঠিক আছে পপি, এই পপি তুমি বসো, আমি দেখে নিয়ে আসি। দাও, ডাক দিয়ে এসো। কত বড় সাহস! আমার বোনের শরীরে টাঙ্কি মারে, আর বাবার চোখে ধরা পড়ছে জিনিসটা। আমার চোখে ধরা পড়লে তো ওরে ওই জায়গায় গাড়ি ফেলাইতাম। বাবা কেমনে যে ট্যাকেল দিছে। আয় শোনো, কি আগে উত্তেজিত হয়ে কোনো কিছু জিজ্ঞেস করো না, ভালোভাবে জিজ্ঞেস করবো। কিরে পপি, ওই গাজীর পোলা সোহেল, ওই টোকাইটা তোকে ডিস্টার্ব করে? কই না তো। এই শোনো, ওকে তুমি ভালো করে জিগাও, আর আমি ওই এই শোনো, চুপ থাকো তুমি। আলা একটা সমস্যার মধ্যে পড়লাম। আচ্ছা পপি, সত্যি করে বলো তো, যা শুনছি এগুলো কি সত্যি? কি ভাবি? ওই যে সোহেল নামের এই ছেলেটার সাথে নাকি তোর সম্পর্ক চলতেছে? কই না তো ভাবি। দেখ, কোনো ভয় করিস না, এখানে তো আমি আর তুই আছি। যদি কোনো কিছু হয়ে থাকে তুই নির্দ্বিধায় নির্ভয়ে আমাকে বল। ভাবি ও আমারে পছন্দ করে, কিন্তু আমি কিছু বলি না এখনো। শোন, তুই কিছু বলিস নাই, এটা খুব ভালো কাজ করছিস, কারণ তুই তো তোর ভাইয়ের রাগ জানিস।
ও কেমন রকচটা মেজাজ, উল্টাপাল্টা কিছু করে ফেললে তখন আর ওকে সামাল দেওয়া যাবে না। বাবা আসলে আমি বাবাকে বুঝিয়ে বলবো যে আসলে পপির কোনো দোষ নেই, ওই ছেলেটারই দোষ। আর তুই জানিস ছেলেটার সম্পর্কে আজকে অনেক কিছু শুনলাম বাবার মুখ থেকে। ছেলেটা নাকি নেশা ফান করে, তুই ওর ফাঁদে পা দিস না, তোর জীবনটা পুরো শেষ হয়ে যাবে রে। ভাবি ও আসলে অতটা খারাপ না, অনেক ভালো আছে। ও আচ্ছা ঠিক আছে, তোমার তো কলেজের সময় হয়ে গেছে, তুমি কলেজে যাও, আর এই বিষয়টা আমি তোমার ভাইয়ের সাথে আলোচনা করে দেখতেছি। ঠিক আছে ভাবি। সম্পর্ক তো অনেক দূর গড়িয়ে গেছে, যেহেতু ও শেষ পর্যায়ে বললো যে ছেলেটা অনেক ভালো, না না, বিষয়টা আব্বাকে আর ওকে জানাতে হবে। যাই। টুকি শোনা, নিচে আসো। হালায় তো দিকে আজকে আমার বাড়ির সামনে আসছে, শালার এসে খাইছি আজকে, ওরে এমন শিক্ষা দিব সারা জীবন মনে থাকবে শালার। দাঁড়াও, আমি আসছি তো। শোনা। আসসালামু আলাইকুম। ভাই 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 মাফ করে দেন ভাই 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 মাফ করে তোমার আরো এই আমার বাড়ি এরিয়া আসবে আরো। না আর আসবো না। কান ধর, কান ধর শালা, কান ধর, কান ধর। আর আসবি এরিয়ায়? না আর আসবো না। যা যা শালা, বোনের দিকে তুই তাকাস না, আর বোনের সাথে প্রেম করতে চাস শালা। তো এমন শিক্ষা দিলাম সারা জীবন মনে থাকবে, আর কখনো ভুলে আমার এই বাড়ি এরিয়া আসবি না। যা শালা। তাহলে আর কি, ও তাহলে ব্যাগ দাও। বাড়ি চলে আসছি। ঠিক আছে, নাও তোমার ব্যাগ। ঠিক আছে, যাও ভালোভাবে থেকো। ঠিক আছে, তুমিও ভালো থেকো। আর আমার কথা একটু মনে রাখো। টাটা। ঠিক আছে, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবা কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ টাটা। কিরে, আসসালামু আলাইকুম। তুই আবার আসছিস আমার বাড়ির সামনে? তোরে না আমি নিষেধ করছিলাম যে আমার বাড়ির আশেপাশে আসবি না? এই ফের যদি তুই আমার মেয়েরে তোর এই চোখ দিয়ে দেখোস না, তাহলে চোখ উঠে ফেলাম। কথাটা মনে রাখিস, ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে। যা যা। ফাজিল কোথাকার। আচ্ছা বাবা, কি বাবা? তুই যে ম্যানেজারের হিসাব আনতে কইছিলাম, হিসাবটা আনছিস? আরে বাবা, আমি হিসাব সব আমি লিখে রাখছি ডায়েরির মধ্যে, আমার ডায়েরিতে রাখা আছে, সময় মতো সব তোমাকে বুঝাই দেবো। একটা ভালো কাজ করেছিস। আচ্ছা, কি বাবা? ওই যে সোহেল আছে, গাজীর বলা সোহেল, হ্যাঁ। ওটা তো শিক্ষা দিতে কইছিলাম, দিছস? আরে বাবা কি যে বলো, ওরা আমি এমন শিক্ষা দিছি হ্যাঁ। ও সারা জীবন অক্ষরে অক্ষরে মনে থাকবে। একবার কাট কাট হ্যাঁ, করেছিস, ঠিক আমি তো? কাঁচা ব্রেনে কাজ করি। কি রে? কইতে না কইতে আইসে বসতে। কি রে? বাবা শত দেখি। হ্যাঁ? ওই শালা, তোর এত সাহস, তুই আমার বোনটারে কি করছিস? এই মাইরে কি করছিস? ভাইয়া ওকে হ্যাঁ? মারো না। কেন? ও আমাকে হাসপাতালে নিয়ে গেছিল, আজকে ওর জন্য আমি বেঁচে আছি ভাইয়া। কি বলিস? আমাকে অনেকগুলো দুষ্টু পোলাপান আমার পিছে লাগছিল, পরে আমি দৌড়ে আসতে লাগছি, গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করছি। আসলে কাকা, ওই যে ও একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিল, পরে আমি আসলে সময় মতো না আসলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। যাক, আমি ডাক্তারের কাছে নিয়ে ব্যান্ডেজ করায় নিয়ে আসছি, আপাতত একটু সুস্থ আছে। আসলে বাবা খুব ভালো কাজ করেছো বাবা। আসলে আমি ভুল বুঝছিলাম বাবা বাবা, হলে তো বোনকে আজকে বাঁচাতে। তুমি যে আজকে মনুষ্যত্বর পরিচয় দিয়েছো, খুব ভালো কাজ করেছো বাবা। না না আঙ্কেল, এভাবে বলবেন না। আমি আপনার মেয়েকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওর যদি কিছু হয়ে যেত তাহলে আমি বাঁচতাম কিভাবে? আমি জানি বাবা, আমার মেয়েকে অনেক ভালোবাসো তুমি, আমার মেয়েও তোমাকে খুব ভালোবাসে। শোনো, তোমার একটা কাজ করতে হবে। তুমি বাড়িতে যেয়ে জি। তোমার মা বাবাকে পাঠিয়ে দেবে আমার কাছে, আমি তোমার মা বাবার সঙ্গে কথা বলবো কেন? তোমাদের বিয়ের জন্য, তোমার বিয়ের জন্য। কি বলেন হ্যাঁ কাকা, সত্যি বলতেছেন? হ্যাঁ, যত তাড়াতাড়ি পারি দুইজনের হাত আমি এক করে দেব। কিরে বাবা,
তোর কি কোনো অমত আছে নাকি? না বাবা, ওর বাবা মাকে নিয়ে আসুক, আমরা সুন্দরভাবে আলাপের মাধ্যমে আমার বোনটাকে ওর হাতে তুলে দেবো। আর ছোট ভাই, তোমার উপর অত্যাচার করছিলাম, মারধর করছিলাম, মনে কিছু নিও না, ঠিক আছে? না ভাইজান, আপনি বড় ভাই, আপনি বড় ভাইয়ের দায়িত্ব পালন করছেন, এখানে কিছু বলার নাই আমার। আপনি তো আমার গার্জিয়ানই, তো আপনি একটু শাসন করতেই পারেন। হ্যাঁ ঠিক আছে বাবা, তাহলে ওই অনেক দূরের থেকে আসছো, আসুন না একটু বসে খাওয়া দাওয়া করি। না না আঙ্কেল, এই যে ওর ব্যাগটা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। ডাক্তার বলছে ওর বেড রেস্ট করতে, ওকে একটু রেস্টে দেন। আচ্ছা ঠিক আছে, ও আমি- রেস্টে থাকবে। ওই তাহলে তুমি ওই আগামী শুক্রবারে সব ফাইনাল কথা আমরা বললা জি জি বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলাবো। ঠিক হ্যাঁ? আছে। তুমি যেহেতু তোমার মেয়েকে ভালোবাসো, আমার মেয়েও তোমাকে ভালোবাসে, এখানে আর কোনো বিবাদ রাখতে চাই না। কি বলো বাবা? ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করবেন, আমি তাতেই রাজি। কাকা আমি তাহলে কালকে আমার আব্বা আমাকে নিয়ে আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তা তুমি এখন একটু বসো। না না এখন আর বসবো না, হ্যাঁ? ওকে একটু রেস্ট দেন, আমি বাড়ি যাই, কালকে আমি আবার আসবো। আচ্ছা ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। আসসালাম, ঠিক আছে। আসলে আসো। ছেলেটা খুব ভালো। হ্যাঁ বাবা, না হলে আজকে আমার বোনটার যে অবস্থা। তারপরে ভিতরে নিয়ে যাও, আচ্ছা ভিতরে আচ্ছা নিয়ে যাও। ঠিক আছে, চল তো চল।